গুনার কাম বেদাত না, সবের কাম বেদাত। গুনার কাম না সবের কাম, হ্যাঁ জানিনা রাখেন, জীবন ভর জানিনা রাখেন। বেদাত সবের কাম না গুনার কাম? সবের কাম। সবের কাম বেদাত হইল কেন? নবীর তরিকায় না থাকার কারণে, তোমার মন গড়া করার কারণে বেদাত। আর যদি এই সবের কাজটাই নবীর তরিকায় করতে হয়, তাহলে এটা হইয়া যাইত সুন্নাত, এটাই হইয়া যাইত জান্নাতে যাওয়ার মাধ্যম। এটাই জান্নাতে যাওয়ার মাধ্যম। একই কাম, কামটা একই। সবের কাম নবীর তরিকায় করলে করলো সুন্নাত, আর সবের কামটা নবীর তরিকা ছাড়া করলে, নবীর তরিকা ছাড়া করলে বুঝছেন তো এখন বেদাত কারে কয়। এখন আসুন, বেদাত যারা করে এদের পুরস্কারটা না দিলে কেমনে হয়? এটা কোন না, যারা বেদাত কাম করে এর পুরস্কার কিতা? পুরস্কারটা কইয়া নাই। 1 নাম্বার পুরস্কার, তওবা কোনোদিন কবুল হবে না। কেন? এ জীবনে কোনোদিন তওবা করতো না। তওবা করব কে? মাফ চাইব কে? গুনাহ করে যে। আমি যদি জানি যে আমি অপরাধ করছি, তেনা মাফ চাইতাম। আমি যদি জানি যে আমি অপরাধই করছি না, জীবনে মাফ চাইবনি? কই না গেলে এটা বাংলাদেশে তো একজন বেগুনা মাসুম পাওয়া গেছে। হ্যাঁ কয়, আল্লাহর কাছে আমি কেন তওবা করতাম, আমি কি গুনাহ করছি? একটা লোক পাওয়া গেছে বাংলাদেশে। পাইছেন আপনারা? এই যে লতিফ সিদ্দিকী, একটা মাসুম, একটা গুনাহ নাই, আজ পর্যন্ত দাড়ি রাখছে না, এটা গুনাহ না। বুঝছেন নাকি? গুনাহ হয় না বিছাইটা? কত বড় নেককার জিবরাইল ফেরেশতা। আমি তওবা কেন করব? হে কয়, আমি তওবা কেন করব? আমি কি অপরাধ করেছি? এটা অপরাধ না। হ্যাঁ অপরাধ দিলে আমি লুচ্চামি করছি না, বেডিবাদি করছি না। হে মনে করে গুনাহ হইল লুচ্চামির নাম, বেডিবাদির নাম। আমি 70-80 বছর হয়েছে, আমি কোনোদিন বেডিবাদি করছি না, আমি কি গুনাহ করছি? হে মনে করছে গুনাহ একটা, বুঝছে, মনে করছে গুনাহ একটা, চুরের গোড়ের চোর। তাইলে এখন 1 নাম্বার পুরস্কার, যেই বেড়ায় জানে আমি অপরাধ করছি সেই বেড়ায় মাফ চাইব। আর যে জানে যে আমি অপরাধই করছি না, একে জীবনে মাফ চাইব নি? এই কারণে বেদাতীতের কপালও কোনোদিন তওবা নাই। লাগে এ তো সব মনে করে করতেছে, ওই বালা কাম করে করতেছে, ওই মনে করছে বালা কাম, এ জীবনে কোনোদিন তওবা করবো নি? কোন জায়গায় তাইলে আর কপালও কোনোদিন তওবা নাই। এটা নবীজের হাদিস। দুইটা শিরিক বেদাত, একটার আলোচনা করলে কয়দিনের দরকার? দুইটা। আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে লম্বা একটি আয়াতের প্রথম অংশ একেবারে অল্প আপনাদের সামনে তিলাওয়াত করছি। নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতের আলোকে নবীজির এই হাদিস থেকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমরা আমাদের এই বিষয়টাকে আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনা, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। তিলাওয়াতকৃত আয়াতে দুইটা অংশ, ওয়া'বুদুল্লাহ দ্বিতীয় অংশ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমার ইবাদতি করো। পরে আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও মানুষ ইবাদতি করতে যায়া আমার সাথে তোমরা কোনো কিছুকেই শরীক করতে পারিবা না। তাইলে প্রথম অংশে আল্লাহ আদেশ দিলেন, দ্বিতীয় অংশে আল্লাহ নিষেধ দিলেন। তাইলে আদেশ এবং নিষেধ দুটোটা মানতে হবে। আদেশ দিলেন ইবাদতি করো, নিষেধ দিলেন শিরিক করা ছাড়ো। আদেশ দিলেন ইবাদতি করো, ওয়া'বুদুল্লাহ, ইবাদতি করো। ইবাদতি করতে যাইয়া নিজের মন গড়াভাবে করলে হবে না। ইবাদতি করতে হবে খোদার
খুদার বিধান মতো। এবাদতি করব কি আল্লাহর এবাদতি করব আমার মন গড়া মতো, না যেই আল্লাহর এবাদতি করব এই আল্লাহর মর্জি মতো? আপনার এ ধরনের একজন মানুষে কামও নিছে, মালিকে কইছে তুমি আমার দোকান 10টার পরে খুলবাই, রাত 1টার পরে লাগাইবাই, সারা দিন বেচা কিনা করবাই। কর্মচারীরা কিতা করে, ফজরের সময় দোকান খুলে 10টার সময় বন্ধ করে, রাত্রে আবার 11টার সময় খুলে রাত ফজরের সময় বন্ধ করে। মালিকে কিতা কইছে, দিনের 10টায় খুলতো, রাত 1টার সময় বন্ধ করতো, আর এটা ফজরের সময় খুলে 10টার সময় বন্ধ হয়ে দেয়। আর এবার রাত 12টার সময় 1টার সময় খুলে ফজরের সময় বন্ধ হয়ে দেয়। মালিকে কর্মচারীরে বেতন দিব নি? চাকরি রাখবো নি? কেন? দোকান খুলছে না? দোকান তো খুলছে, দোকান খুলছে না, ব্যবসা করছে না, কিন্তু এখন বেতন দিত না কেন? তার কথা মতো হইছে না, তার কথা মতো হইছে না। ঠিক তেমনি ভাবে আমাদেরও একজন মালিক আছে, আমরা হইলাম কর্মচারী। পৃথিবীটা হইল একটা দোকান, আমরা হইলাম কর্মচারী, আল্লাহ হইলেন মালিক, পৃথিবীটা হইল দোকান। তাইলে মালিকে কিছু বিধান দিছে, খোদায় কিছু বিধান দিছে, এবাদতি করো, এটা হলো খোদার আসে আদেশ, মানে দোকান খোলো, দোকান খোলো। কটার থেকে কয়টা এটাও মালিকে কিন্তু টাইম দিয়ে দিছে, মালিকে টাইম দিয়ে দিছে। ফজরের সময় একবেলা, জহরের সময় একবেলা, আসরের সময় একবেলা, মাগরিবের সময় একবেলা, এশারের সময় একবেলা। তাইলে 5টা ডিউটির লাগিয়া খোদায় এই দোকানও আমরা রে পাঠাইয়া দিছে। ফজরের সময় একবার খুলবাই, এরপরে জোহরের সময় একবার খুলবাই, আসরের সময় একবার খুলবাই, মাগরিবের সময় একবার খুলবাই, এশার উপরে একবার খুলবাই, মেলা সময় বন্ধ রাখবাই, ফজরের সময় একবার খুলে লিবাই। এখন তুমি ফজর না একবারও খুলে না, একবারও খুলে না, সপ্তাহে একদিন খুলে শুক্রবারে। আচ্ছা কোনছেন এইটারে মালিকে বেতন দিব না ইট না দিব? বেটার দোকানে লাল বাতি জ্বালাইকে। ওই কথাটাই আল্লাহ প্রথম অংশে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ। ও মানুষ, তুমি আমি আল্লাহর ইবাদতি করো, আমি আল্লাহর ইবাদতি করো। এর মানে হলো যা আদেশ দিছি তোমরা তা মানো, যা আদেশ দিছি তোমরা তা করো, যা আদেশ দিছি তোমরা দেইখা দেইখা জাইন্না জাইন্না তোমরা এইগুলি আমল করো। এর ঘরে আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে ইবাদতি করতে যায়া আমার সাথে তোমরা কোনো কিছুই শরীক করতে পারিবা না। প্রথম অংশ তারও কিছু আলোচনা বাহির হইছে। ইবাদতি করতাম নিজের মন গড়া মতে না খুদার দেওয়া বিধান মতে? খুদার দেওয়া বিধান মতে। খুদার বিধান তো তুমি শুধু টেকনিক্যালে জানবা, প্র্যাকটিক্যালে বুঝতাই নাই। এই কারণে একজন শিক্ষক দিছে, এই শিক্ষকে যা করছে তোমরা তা করো। শিক্ষকের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে এই খুদার যে বিধান দিছে, খুদার বিধানগুলি প্র্যাকটিক্যালে আমলে দেখানোর জন্যে আল্লাহর নবীজিকে পাঠানো হয়েছে। নবী যা করেছেন সবগুলি হলো সুন্নাত। তাইলে ইবাদতি করব আল্লাহর, তরিকা থাকবে কার? নবীজির। তাইলে ইবাদতি করব আল্লাহর নবীর তরিকায়।
তাইলে নবীর তরিকা ছাড়া যদি এবাদতি করি, এই এবাদত হবে না, এটা হবে বেদাত। এটা কি হবে? বেদাত। তাইলে আমার বিষয় হইল শিরিক ও বেদাত। বুঝতেইব তো, খোদার বিধান নিজের তরিকায় করলে হবে বেদাত, নবীর তরিকায় করলে হবে সুন্নাত। তাইলে নবীর তরিকায় করা সুন্নাত, নিজের মন গড়া ভাবে করার নাম বেদাত। এখন বুঝি আমি কতগুলি এবাদতি করতেছি আমার তরিকায়, কতগুলি করতেছি নবীজির তরিকায়। আমরা এবাদতি করলেই হইতো না, এবাদতি করতে হব কার নিয়মে? নবীজির নিয়মে। তবেই এই আমল গ্রহণযোগ্য হবে, তবেই তোমার ডিউটি ঠিক মতো হবে। মালিকে তোমারে কইছে দোকান খুলতায় দিনের 10টা থেকে নিয়ে রাত্রে 1টা পর্যন্ত, তুমি খোলা শুরু করছো হজরের সময়, কইছে নি? তাইলে একটা বেদাতের কথা কইয়ালাই, আপনারা কিছু লাগিয়ে দিব গে শৈল্য, বুঝছি। এমন এক আলোচ্য বিষয় দিছে যাতে জীবনে আর কোনোদিন আমার আর দাওয়াত দেয় না। এমন এক বিষয় দিছে, বেজাল্লা বিষয় না, বিষয় বেজাল্লা। বেদাত কাহাকে বলে আগে আমরা বুঝি, এরপরে বুঝবো শিরিক। আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে বেদাতের সংজ্ঞা লিখতে যাইয়া তিনি বলেন আরবি ভাষায়, আল্লামা নামলে বেদা, আল্লামা নামলে বেদাতিন আইয়াকুলা, আল্লামা নামলে বেদাতিন, বেদাত ইখান নাম আইয়াত্তাখিযু মাশহুরান আইয়াত্তাখিযু লাইসা বিমাশহুরিন। এমন জিনিস সে ধরছে যা কোনো প্রসিদ্ধ নাই। প্রসিদ্ধ বলতে নবীর যুগেও ছিল না, সাহাবাদের যুগেও ছিল না, আইম্মায়ে মুস্তাহিদিনের যুগেও ছিল না, চার ইমামের যুগে এক যুগেও ছিল না, হযরত আবু হানিফার যুগেও নাই, হযরতে শাফির যুগেও নাই, হযরতে মালিকের যুগেও নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগেও নাই। হঠাৎ নিজের থেকে আবিষ্কার করে লিছে আর সমাজের মানুষরে কয় কামটা এটা সবে, কামটা এটা সবে, কামটা এটা বালা, কামটা এটা বালা, কাম করলে নেকি হইব, কাম করলে ভালো হইব, কাম করলে সব হইব। অথচ নবী তা করেনি, আবু বকর তা করেনি, উমর তা করেনি, উসমান তা করেনি, আলী তা করেনি, সাইদ ইমামের কোনো ইমাম করেনি, তাবিঈ করেনি, তবে তাবিঈন করেনি, আবু হানিফা করেন নাই, হযরতে শাফি করেন নাই, হযরতে মালিক করেন নাই, আহমদ ইবনে হাম্বল করেন নাই, উলামায়ে কেরামও এরা সমর্থন করে নাই। হঠাৎ উনি নিজের থেকেই শুরু করছে, আর সমাজের মানুষে কয় কামটা তো বালাই, কামটা তো ভালাই। আরেকটা কথা জানি রাখেন, বেদাত কিন্তু হাল চাষ করা না, বেদাত কিন্তু কাপড় চোপড় উল্টা পরিধান করা না, বেদাত হইল নেকির কাম। বেদাত কি গুনার কাম না নেকির কাম? নেকির কাম। গুনার কাম বেদাত না। বেদাত গুনার কাম হইল গুনা, গুনার কাম কিতা? গুনা। বেদাত হইল নেকির কাম। বেদাত কিতা? নেকির কাম। নেকির কাম বেদাত। হুজুর এটা কিতা জীবনে তো শুনলাম না। নেকির কামটা ওই তোমার মন গড়া ভাবে করার নাম বেদাত। আর নেকির কাজ যদি নবীর তরিকায় হয় সেটাও সুন্নত, এটা হবে সওয়াব। আর তোমার ব্যক্তিগত করার নাম হবে বেদাত। কারণ তুমি কিন্তু কাজটা করতেছো বালা, সমাজের মানুষও কয় বালা। সূরা কাহাফের এক আয়াতে আল্লাহ বলেন, কুল নবী আপনাদেরকে বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে বলে দিন, আমি কি ওই সমস্ত মানুষদের কথা আপনাকে বলে দিব?
কল আপনি বলে দিন আমি কি তোমাদেরকে এই সমস্ত লোকের কথা বলবো? হাল আমি কি বলবো? নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। এরা কাজ করে, আখসার মানে হলো খারাপ, নষ্ট। কাজ করে তারা খারাপ, কাজটা করতেছে খারাপ, কাজটা করতেছে নষ্ট, কাজটা করতেছে বাদ। বালা না বাদ? বাদ। কামটা করতেছে খারাপ, ধারণা করতেছে বালা। কামটা করতেছে খারাপ, ধারণা করতেছে বালা। এদের কথা কি আমি আল্লাহ বলে দিতাম? নবী আপনি এদেরকে বলে দিন আমি কি তোমাদেরকে ওই সমস্ত লোক দিগের কথা বলে দিব? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। আমি কি এদের কথা কইমু যারা কামটা করতেছে খারাপ, ধারণা করতেছে বালা? কামটা করতেছে ধারণা করতেছে বালা। এলে বেদাত ইডার নাম ওই গুনার কাম বেদাত না, হালতাস বেদাত না, কাপড় পরা বেদাত না, মাইক চালানি বেদাত না, সামিয়ানা দেওয়া বেদাত না, খানা খাওয়া বেদাত না। ঘটনা হইলে নেকির কামটা ওই বেদাত, গুনার কাম না নেকির, গুনার কাম না নেকির কাম, সবের কামটা বেদাত। কোন সময় এটা বেদাত হয় এটা তো বুঝন দরকার। কোন সময় বেদাত হয় এটা বুঝি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া আসেনি, ফারণীয় হলই। ঘুম থেকে উঠার ফরই 10 মিনিট পর, আধা ঘন্টা পর, 15 মিনিট পর, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নাশুর। এটা ঘুম থেকে উইটাই সাথে সাথে। এখন প্রশ্ন হইল হুজুর আমার তো শরীর খারাপ হইতো পারে, তখন আমি কিতা করতাম? ফুরে লাও, ফুরে লাও। কেন লাগে? যে দোয়া শরীর খারাপের সাথে দোয়ার সম্পর্ক নাই। যদিও কোরআনের আয়াত হয় ফতোয়ায়ে স্বামী, যদিও কোরআনের আয়াত হয় ফতোয়ায়ে দারুল উলুম, যদিও কোরআনের আয়াত হয় ফতোয়ার কিতাব লেখা আছে, হেদায়ের মধ্যেও আছে, যদিও কোরআনের আয়াত হয় দোয়া হিসাবে করতে পারবে, কোনো অসুবিধা, কোনো অসুবিধা নাই। দোয়া যদিও কোরআনের আয়াত, যদিও কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়ন যাইব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কিন্তু কোরআনের আয়াত, দুটোই কোরআন আয়াত, কিন্তু দোয়া হিসাবে নাফাক অবস্থায় ফরন ফরন কই না কেন ফরন জায়েজ আছে। তাইলে এই কথা বলার আর সুযোগ নাই আমি গোসল করছি না, এই কথা বলার সুযোগ নাই ওযু করছি না, এই কথা বলার সুযোগ নাই আমার শরীর ভাগ হইছে না। সুতরাং দোয়া হিসাবে যেহেতু কোরআনের আয়াত পর্যন্ত নাফাক অবস্থায় পড়া যায়, তাইলে ঘুমটাকে ওইটাই সাথে সাথে দোয়াটা পড়তে হয়। এটা সুন্নত, এটা ইবাদত। কিন্তু আমি এই দোয়াটা কোন সময় করছি জানেন? ঘুম থেকে উঠলাম, ওইটা আমি বাথরুমও গেলাম, প্রস্রাব পায়খানা করলাম, ওযু গোসল সারলাম, এখন মসজিদের গেট খুললাম, মাইক গিয়া আমি অন করলাম, মাইক স্টার কইরা এখন মাইক কয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নাশুর। কোন জায়গার দোয়া না কোন জায়গাত লাগাইছে? মাইক বাইরে লাগাইছে। এটা কি এখন এটা কি ঘুম থেকে উঠার দোয়া না মাইক স্টার করার দোয়া? এটার নাম ওই বেদাত, এটার নাম সওয়াব না, এটার নাম ওই বেদাত।
আল্লাহ মানান লাবাদাগাতিন ইল্লা আইয়াকুনাল ফাইলু মুত্তাখিদান লাইসা বিমাশহুরিন as-sunnatu hiya tariqatillatī kānat tatagharrā ইলে সুন্নত কি গুনার কাম না নেকির কাম? ওনার ধারণা হলো আমি তো কামটা ভালোই করছি, ওই কথাটাই তো আল্লাহ বলেন সূরা কাহফে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। আমি কি এদের সংবাদ দিব যারা কামরা করতেছে খারাপ, ধারণা করতেছে বালা? কামরা করতেছে খারাপ, ধারণা করতেছে। তাইলে এই ব্যক্তি যে মাইকো দোয়াটা পড়ছে তার ধারণা কি খারাপ? কই না রে? আপনারা যারা শুনছেন আপনারা ধারণা কি খারাপ? তাহলে আপনারা তো মনে মনে করেন কামরা তো ভালোই কইছে, দোয়া পড়ছে, কই না রে? আপনারা তো কইবেন কামটা তো ভালোই করছে, দোয়া করছে, দোয়া করা তো কারণ না, কই না রে? এই যে সমাজ কয় দোয়া করা তো কারণ না, দোয়া করা তো বালা কাম। দোয়া করা কি কাম? বালা কাম। ইদার নাম বালা কাম তুই বেদাত বেড়া, খারাপ কাম বেদাত তোরা খেলা কইছে। খারাপ তো খারাপ হই, খারাপ তো খারাপ হই, বালা কামের নাম তুই বেদাত কেন? এটা তোমার মন গড়া হয়েছে, এটা নবীর তরিকায় নয়। কথা বুঝাইছে না? তাইলে বেদাত যে দিছন আমার আর জীবনে দাওয়াত দিব, জীবনও না আমি জানি বেরাল্লা বিষয় দেখতে এখন তো কোন লাগতেছে আমি এখন আপনারাই কোন বেদাত কি খারাপ কাম, গুনার কাম না সবের কাম? সবের কাম হচ্ছে বেদাত। এখন আসুন নবীজি হাদিসে কি কয়? নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন আমার সমস্ত উম্মত বেহেশতি। এই কথা শোনার পরে কি সুন্দর কথা, চমৎকার কথা নবী কইছে, আমার সব উম্মত বেহেশতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত বেহেশতি, আমার সমস্ত উম্মত জান্নাতি। কিন্তু আসেনি, কই না রে? নবী বলেন ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা সারা, যারা আবা তারা সারা। আমার উম্মত সব বেহেশতি, কিন্তু যারা আবা তারা সারা। সাহাবায়ে কেরাম প্রথম কথা শুই না তো মনে বড় শান্তি আছিল, মনে বড় আনন্দ। হায় হায়, নবীর উম্মত সবাই বেহেশতিতে, তোমরা বেহেশতি। নবী কয় না এই কথা কইলে খালি তোমরা আনন্দ ফুর্তি করো না, ইল্লা আছে, কিন্তু আছে। কেটা আছে? কিন্তু আছে। বলে কিন্তু কিতা? নবী বলেন ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা সারা, যারা আবা তারা সারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা মান আবা, মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা কারা? নবী বললেন তাইলে আবা কারা বুঝালাও। ওয়ামান আতাআনি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। নবী বলেন যারা আমি নবীজির অনুসরণ করবে ওরা হলো জান্নাতি, আর যারা মন গড়া ভাবে ধর্ম পালন করবে এরাই হইল আবা, এরাই হইল বেদাতি, এরাই যাবে জাহান্নামে। হইলে নবীজির অনুসরণ করো, ইবাদতি করতে যাইয়া আল্লাহ একজন শিক্ষক পড়াইছে। তোমার মন গড়া ভাবে তুমি পড়লে হইতো না, মন গড়া ভাবে ঔষধ খাইলে হইতো না। এখন এ কইব কেন লাগে হুজুরের দরকার নাই, কিতাবের দরকার নাই, মোল্লার দরকার নাই, ইমাম মুফজিনের দরকার নাই। হই রুগীর মতো এই রুগী কয় আমার MBBS FRCS ডাক্তাররে দেখাইতাম, এটাই কিন্তু ঔষধ দেয় না, এটাই শুধু ভ্যাকসিনেশনে ঔষধের নাম লেখা দেয়। আমার মিছিত ফাটায়, আমার পকেটের টাকা দিয়ে ওষুধ কিনা খাওয়ান লাগে। এখন থেকে চিন্তা করছে আমার পকেটে বহু টাকা আছে, ফার্মেসিতে ওষুধ আছে, ডাক্তারের কি দরকার?
কেদা করুন না ডাক্তারের কি দরকার? আমার পকেটও টাকা আছে, ফার্মেসিতে ঔষধের অভাব নাই। কিনা অ্যালবাম কা কা দা কা গিয়া জবাস নেদার দিন কদিন পরে মরতে আসলে পরের দিনই মরবে না। তাইলে ফার্মেসিতে ঔষধের অভাব নাই, কিন্তু তোমার ইচ্ছা মতো খাবারের জন্য নয়। কই না রে, তোমার ইচ্ছা মতো ঔষধ খাইবার লাগে বেড়াইতে ফার্মেসি ঔষধ দিছে না। কারণ MBBS FRCS ডাক্তারে যেই ঔষধের নাম লিখে দিব ইটা খাইবার লাগে বেড়াই রাখলে তোমার মন গড়া ভাবে তুমি খাইবার জন্য নয়। ঠিক তেমনি ভাবে কোরআন খাতি হইল একটা ফার্মেসির মতো, আর নবী উলামা একরাম হলো MBBS ডাক্তারের মতো। কই না রে, এরা যদি বইলা দেয় ইডা খাও তৈলে খাইও, এরা যদি কয়া দেয় ইডা খাইও না তিডা খাইও না, বুঝুনি? তাইলে সেকশন লেখা দেয় ফট্টয় কিতা ফট্টয় ফট্টয় করি আমরা পত্তয় 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 বুঝুনি? তোমার শরীরে অ্যালার্জি, পুঁটি মাছ খাইও না, ইলিশ মাছ খাইও না, বল মাছ খাইও না, বেগুন খাইও না, আসল খাইব খাদ্যইব বেশি, গরুর গোস্ত খাইও না, এটির পত্তয় না। আবার কি কি খাইবা কইছে? আলু খাইও, সবজি খাইও, বাজি খাইও, আলু ভর্তা খাইও, বুঝছেন নি? তাহলে উলামা একরাম এরা হলো বড় MBBS ডাক্তারের মতো, আর কোরআন হাদিস হইল ফার্মেসির মতো। ইচ্ছা মতো তুমি এখান থেকে খাইলে হইতো না। হুজুররা কইব এইটা করো, এইটা সুন্নত, হুজুররা কইব এইটা কইলো কইরো না, এইটা বেদাত। বুঝছেন নি কথা? এই কারণে নবী বলেন, শোনো, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ওয়া মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবীজি বলেন, আমার অনুসরণ যারা করবে এরা যাবে আমার সাথে জান্নাতে। যারা আমার অনুসরণ করবে না, আবার কাম করবে ইবাদত, কাম করবে সওয়াবের, কিন্তু আমার তরিকায় নাই, আমার সাহাবা একরামের তরিকায় নাই, নিজের মন গড়া ভাবে করা, এটা হবে বেদাত। এরা যারা কাম করবে এরাই হইল আবা, এরা ছাড়া বাকি সবাই যাবে জান্নাতে। আবা ছাড়া তারা যাবে জান্নাতে। আবা কারা? মন গড়া করে যারা, এরা হলো আবা। আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি এদেরকে বলে দিব এদের কথা? নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো নাকি? যারা দুনিয়াতে কাম করে খারাপ, ধারণা করে ধারণা করে ভালো ভালো ভালো, যেমন জানাজার নামাজ, এটা ফুলটাই একটা দোয়া। জানাজার নামাজটা ফুললি একটা দোয়া। কেন? তাইলে নামাজ কয় কেন? তাহলে দোয়া কইতো। আসেন মুর্দার জন্য দোয়া হবে 10টার সময় দিনের স্কুল মাঠো মুরলাইনতে নামাজ কই তো ফেস লাগায়। নামাজ গয় কারে বলে নামাজ ফেস লাগাইছে না নামাজ গইয়াও? কারণ সলাতুল জানাইজ বা সলাতুল জানাগিস এর অর্থ হলো এই মুর্দার জন্য দোয়া। কারণ হুজুররা তো জানে, এই কারণে সলাত যে শব্দ, আর সলাত এই শব্দটার ভিন্ন 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 অর্থ হয়, ক্ষেত্র বিশেষ অর্থ দাঁড়ায়। যদি এটা হুজুরের কথা মানি না, তাইলে দিন শব্দও কোরআনে আছে, একই জায়গায় একই শব্দ এক অর্থে ব্যবহার হয় না, ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়। যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, কোরআনের সূরা ফাতিহার মধ্যে আছে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে একটা দিন। আরেক আয়াত আল্লাহ বলেন আকিমুদ্দিন, আরেক আয়াত আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরেক আয়াত আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, এখানেও দিন আছে। আরেক আয়াত আল্লাহ বলেন
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেক আয়াত আল্লাহ বলেন ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী তাদা লাকুম ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আম্মা। তাইলে দিনকে আমি একটা দিন কইছি বেড়া, বহু আয়াতে বহু দিন, কিন্তু এই দিন এক অর্থে ব্যবহার হয় নাই। যদি কও যে হুজুর দিন অর্থ তো আমরা কইছি ধর্ম বলে, এক আয়াতে আল্লাহ দিন দ্বারা ধর্ম বুঝাইছে। যেমন লা ইকরাহা ফিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম। এখানে দিন শব্দের অর্থ হলো ধর্ম। লা ইকরাহা ফিদ্দীন এর অর্থ হলো ধর্ম। ইনদাল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং এখানে দিন শব্দের অর্থ হলো ধর্ম। তাইলে আমরা কয়েকটা আয়াতে গাইলাম দিন অর্থ হলো ধর্ম, ইসলাম ধর্ম। কিন্তু আল্লাহ যার এক আয়াতে বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয়। যদি এখানে দিন অর্থ ধর্ম ওঠাও, সরাসরি আল্লাহ বিরোধী কথা হবে, সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা যাবে। সুতরাং এখানে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন শব্দের অর্থ হলো ইসলাম ধর্মের বিধিবিধান। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর অর্থ হলো আজকের দিনে আমি আল্লাহ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এর মানে হলো আজকের দিনে আমি আল্লাহ ইসলামের বিধিবিধান যা আসার এসে গেছে, ও আগামীতে আর কোনো দিন ইসলামের বিধান আসবে না। এখানে হইল দিন শব্দের অর্থ বিধিবিধান। আরেক আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয়, দিন শব্দের অর্থ ইসলাম ধর্ম নয়, দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধানও নয়। এখানে আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ হলো তোমরা বিশুদ্ধ আকীদা পোষণ করো। এখানে দিন শব্দের অর্থ হলো খাঁটি আকীদা, বিশুদ্ধ আকীদা। তাহলে দিন শব্দের দিন শব্দ খাইয়া লাইলি কি আমি ব্যবহার করে লাউন লাগবো না ক্ষেত্র আছে? হ্যাঁ, খালি ঔষধ ফার্মেসি থেকে কিনা খাইলে হইতো না। কোন জায়গায় কোন ঔষধ, কোন রোগের জন্য কোন ঔষধ, এই ঔষধটা ওই একই ঔষধ কিন্তু ভিন্ন ভিন্ন রোগের কামে দেয়। কই না গেলে ঔষধ একটা ওই, কিন্তু বহু রোগের অ্যান্টিবায়োটিক। কই না গেলে বহু রোগের জন্য অ্যান্টিবায়োটিক একটা ওই। সুতরাং শব্দ একটা ওই, কিন্তু বহু অর্থ দেওয়ার জন্য। কই না গেলে যেমন মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন অর্থ কি ইসলাম ধর্ম? এখানে দিন শব্দের অর্থ কি ইসলামের বিধিবিধান? এখানে দিন শব্দের অর্থ কি এখানে আকীদা, বিশুদ্ধ আকীদা? জি না, এখানে দিন শব্দের অর্থ হলো প্রতিদান, 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 প্রতিদান। তাইলে মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দের অর্থ হলো বদলা, দিন শব্দের অর্থ হলো পরিবর্তন, দিন শব্দের অর্থ হলো আপনার প্রতিদান দেওয়া, যা কাম করছো তোমার বেতন দেওয়া। এখানে দিন শব্দের অর্থ হলো বেতন দেওয়া, দিন শব্দের অর্থ হলো প্রতিদান দেওয়া, দিন শব্দের অর্থ হলো জাযা। এই কারণে তাফসীরে বাইজাবিতে লিখেছেন মালিক ইয়াউমিদ্দিন এর অর্থ হলো ইয়াউমুল জাযা। ইয়াউমুল জাযার ব্যাখ্যা করতে যে জাযা মানে প্রতিদিন, তাহলে দিনের অর্থ তিনি করেছেন জাযা। জাযা মানে হলো বদলা, বদলা মানে হলো প্রতিদান। কি দান? প্রতিদান। তাইলে তিনি ব্যাখ্যা করতে যেয়ে বলেন কামা তাদিনু তুদানো, কামা তাদিনু তুদানো, যাহা করিবেন তাহা পাইবেন, যেমন কর্ম তেমন ফল। আমরা আঞ্চলিক ভাষায় কয় যেটা করবাই ইটা পাইবাই, যেটা করবাই ইটা পাইবাই। সুতরাং মালিক ইয়াউমিদ্দিন, দেখছেন বেটা দিন শব্দটা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। এইভাবে সালাত এটা সব জায়গায় এক অর্থে ব্যবহার নয়। কোথাও সালাত অর্থ দোয়া, কোথাও সালাত অর্থ ইস্তেগফার, কোথাও সালাত অর্থ দুরূদ, কোনো সময় সালাত অর্থ কোথাও নামাজ।
এই কারণে তাফসীরের কিতাবও আছে, ফিকহের কিতাবও আছে, গ্রামারও আছে। উলামা একরাম তৈরি পড়ছে বেটা, এর লাগে জানাজার নামাজটা, জানাজার দোয়াটা, মুর্দার জন্য দোয়াটা নামাজ অর্থে ব্যবহার করেছে। এই নামাজ নামে আখ্যায়িত করেছে, এটা দোয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। সালাতরা বদর মানা লগত চার, দুরূদ তাসবিহ দোয়া ইস্তিগফার, দুরূদ তাসবিহ দোয়া ইস্তিগফার। কোন সময় দোয়াটা নামাজের, এই সালাতটা দোয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, কোন সময় সালাতটা তাসবিহর ক্ষেত্রে ব্যবহার হয়, সালাতটা কোন সময় ইস্তিগফারের ক্ষেত্রে ব্যবহার হয়, সালাতটা কোন সময় নামাজের ক্ষেত্রে ব্যবহার হয়। এমন এক আয়াত আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ বলেন, নবী আপনি তাদের মাল গ্রহণ করলেন 3 ভাগের 1 ভাগ। এরা যেহেতু তওবা করছে আর গুনাহ করতো না, এরা সম্পদ যা আছে আপনার কাছে দেলাইছে, আপনি সব মাল গ্রহণ করে না, এটি চলতে পারতো না। এটি তো এখন ভবিষ্যতে জিহাদও যাইতো গা, আমালের দরকার নাই, সব দেলাইছে। এরার কথা আপনি মানেন না, সব মাল গ্রহণ করুন যাইতো না। খুয মিন আমওয়ালিহিম, মিন মিনে তবিজিয়া, আপনি কিছু মাল তাদের গ্রহণ করে লাইন, মানে 3 ভাগের 1 ভাগ গ্রহণ করে লাইন, 2 ভাগের আরে দেয়া লাইন, বউগুলো ফুরি লেখাই তৈব ভিক্ষা মাগা যাইব গা, মাগা যাইব গা। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এর অর্থ এখানে কি? সল্লি অর্থ কি? নামাজ। তাইলে নবী আপনি এর উপরে নামাজ পড়ে লাইন মাই রোকাই ভাই, এই জাতের তর্জমা পড়লে হইতো না। সল্লি শব্দের অর্থ কি? এখানে সল্লি আলাইহিম অর্থ নবী আপনি এদের জন্য দোয়া করে লাইন, ও সল্লি আলাইহিম, নবী আপনি এদের জন্য দোয়া করেন। যেহেতু এরা সদকা দিছে, এরা যেহেতু মাল দিছে, দান করছে, এদের জন্য দোয়া করবেন। ও সল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন। এখানে সালাত শব্দের অর্থ হলো কি রে ভাই? কই না গেলে দোয়া। সূরা তাওবা, সূরা তাওবা, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আপনি যদি তাদের জন্য দোয়া করেন, তাদের মনটা খুশি হইয়া যাইব। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি যদি এদের জন্য আপনি দোয়া করেন রাহমাতুল লিল আলামিন, এরার মনটা প্রশান্তি লাভ করব। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি যদি দোয়া করেন তাইলে এরা খুশি হইব, নবী আমরা লাগি দোয়া করছে। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, এখানে সালাত অর্থ নামাজ না, সালাত অর্থ ইস্তিগফার না, সালাত অর্থ কি না? দুরূদ না, সালাত অর্থ এখানে কি না? নামাজ না, এখানে সালাত অর্থ আপনি নবী দোয়া করেন। কথা বুঝছনি? নাইলে কোরআন বালা করে বুঝতে তাই নাই, বুঝছনি? খালি মন গড়া বুঝলে হইতো না। তাইলে সলাতুল জানাইজ এর অর্থ কি? নামাজ না দোয়া? দোয়া। তাইলে দোয়াটা যেহেতু মুর্দার জন্য করতে হয়, আমাদের সামনে মুর্দা, ওনার একটা সম্মান আছে, ওনার একটা মর্যাদা আছে, ওনার একটা মান সম্মান মর্যাদা। এই কারণে অন্যদিকে গল্প গুজাক না, অন্যদিকে মন না, অন্যদিকে খেয়াল না, সবগুলি তুমি হারাম কইরা শুধু মুর্দার জন্য একটা দোয়া করো। তাইলে কেমনে হারাম করবেন? আমরা যেমন ভাবে তাকবীরে তাহরিমা পড়ি, এর মানে হলো দুনিয়ার সব কাম হারাম করলাম। আল্লাহু আকবার হাত করায় বানলাম, দুনিয়ার সব কাম হারাম। আমার সামনে আল্লাহ যেইভাবে তাকবীরে তাহরিমা বাইদা সব কিছু কাম হারাম কইরা, সমস্ত ব্যবসা হারাম কইরা, সমস্ত কাজগুলি তুমি ফারিক হইয়া সবগুলি হারাম। এখন আল্লাহর ইবাদত এইভাবে নামাজের মধ্যে দাঁড়াও, যেমন ভাবে সব কাম তুমি ত্যাগ কইরা আমার আল্লাহর জন্য তুমি নির্দিষ্ট কইলা, এইভাবে সমস্ত কাম ত্যাগ কইরা মুর্দার জন্য তোমরা একটা দোয়া করো। এই কারণে আমরা নামাজের অবস্থায় এই মুর্দাটার জন্য আমরা খাস সব কাম হারাম করলাম। খানাখানি না, হানাহানি না, মাতামাতি না, কথা না, ঠু না, শব্দ না। আল্লাহু আকবার। ঠু শব্দ করি চাবরা মুর্দাটার লাগি সুন্দর করে দোয়াটা কর। এই কারণে আমরা নামাজের তরিকায় মানে নামাজে নিয়ে ঠু শব্দ করি ইচ্ছা দোয়াটা করিবার লাগিয়া
তুই না একদিন এভাবে যাইবে। এই তো আমরা তরিকাটা দিছি কোনটা? নবীজির তরিকায়। এটা কইল সুন্নত তরিকায়। মুর্দার জন্য দোয়া। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাহুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। একটা দোয়া করলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা দোয়া করলাম, আল্লাহু আকবার। আরেকটা দোয়া করি, আল্লাহুম্মা গফির লিহাজ্জিনা। আল্লাহ, আমরা জীবিত যারা আছি, আমরা যারা জানাজার নামাজ হয়েছি, আল্লাহ আমরা মাফ করো। আল্লাহুম্মা গফির লিহাজ্জিনা। আল্লাহ, আমরা মৃত আমরা যারা জীবিত আছি ব্যক্তিরা আল্লাহ আপনি মাফ করেন। ওয়া মাজ্জিতিনা। আল্লাহ, আমরা প্রত্যেকটি মুর্দারে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লিহাজ্জিনা ওয়া মাজ্জিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহ, আমরা যারা উপস্থিত আছি আমরা মাফ করো, আর যারা উপস্থিত হইতে পারছেন আল্লাহ হেরা মাফ করো। দোয়া হইতাছে না? হইতাছে না দোয়া? এটা কেতা করতেছি, এটা কেতা করতেছি, আল বাইতাছি কে তো ফোর্ডে ডুবেস্তাছি, কেতা করতেছি। وشاهدنا وغائبنا وصغيرنا। আল্লাহ, আমরা ছোটটিরও মাফ করে দাও। ওয়া কাবীরিনা। আল্লাহ, আমরা বড়টিরও মাফ করে দাও। কেলা বাহির হইল, কেলা বাহির হইছে, বাহির হইছে। ওয়া যাকারিনা। আল্লাহ, পুরুষটিরে মাফ করে দাও। ওয়া উনসানা। আল্লাহ, মহিলাটিরও মাফ করে দাও। বাহিরা রইল কিতা? রইছে আর কিছু? দেখছেন কারবার? উপস্থিত, অনুপস্থিত, জেতা, মরা, ছোট, বড়, বেডা, বেডি, আর খেলা রয়েছে বাহি বাহি ফেডও রয়েছে একটা। দেখছেন, সবকিছু আমরা আরবিতে কয়ে নিছি, বুঝি না দীক্ষা। যখন শেষ করে আলছি, এখন সালাম পেরে আলছি ডাইনে দিয়া বামে দিয়া, কতভাবে ইহতিহাত, কত সুন্দর করে মুর্দার লেগে দোয়া করলাম। সব কাম কাজ হারাম করলাম, সব কাম কাজ পিছনে ফেলাই দিলাম। মুর্দারের সামনে রাখা নামাজের তরিকায় এহরাম বান্ধা, এহরাম বানলে পরে এহরাম অর্থ কইল হারাম করা, মানে আমি ব্যবসা হারাম করে আলছি, খেত হারাম করে আলছি, দোকান হারাম করে আলছি, বিবি বাচ্চা হারাম করে লাইছি, যত কাম আছে সব হারাম করে লাইছি। তাইলে নামাজের মধ্যে দাঁড়াইছি যেমন সব কাম হারাম কইরা, মুর্দার লাগে দোয়াটা করবার লাগি সব কাম হারাম কইরা, এত একা, এত ইহতিহাত, এত শ্রদ্ধার সহিত দোয়াটা করলাম। এত শ্রদ্ধার মতো দোয়াটা করার পরে যখন মুর্দার জন্য দোয়াটা করলাম, এরপরেও একদল মানুষে কয় সালাম ফিরানির পরে কয় দোয়া করে লাও। এখন কত করে লাও? এর যে গানির দরকার, অত্যানকে আমি কেত আলবাইছিলাম, অত্যন্ত কিতা করছিলাম। এর চাইতে উত্তম কোন পদ্ধতি আছে? এখন তুই যেটা পড়বে সেটার থেকে নিম্নমানের দোয়া, উত্তম দোয়া তোর ফুটছে না, বালা পদ্ধতি তোর ফুটছে না। এখন যে দোয়ার মধ্যে কথা কাটাকাটি হইব, চিল্লা চিল্লি হইব, একদল যাইব গা, একদল থাকবো, একদলে আটবো, একদলে বসবো, একদলে হুদবো, একদল গাছে ছাতি টাঙ্গাইব, একদল গাছের ছায়ার তলে বইব, একদল বৃষ্টির কারণে দৌড় মেরে গা স্কুলের মাঠে যাইব গা, একদল ভিজা যাইব গা, একদল শুকাই যাইব গা। এই যে এলোমেলো হইল, এটার চাইতে হিডা বালা না ইডা বালা? আগেরটা বালা না পরেরটা বালা? আগেরটা বালা। বৃষ্টি হইল দাঁড়াই থাকবো, রৌদ্র হইল দাঁড়াই থাকবো, ছাতি টাঙ্গাইতো না, কই না কেন? তাইলে আগেরটায় তোর ফুটছে না, বালাটাই তোর হইছে না। এখন কই মুর্দার লাগে দোয়া করে লাও। সমাজের কিছু মানুষ আছে কামটা তো বালা, ওই কই না কেন?
দোয়া করা তো কি তা কাম? দোয়া করা কি কাম? খারাপ কাম না বালা কাম? এই যে সমাজের কিছু মানুষ আছে এরা কয় দোয়া করা তো বালা কাম, বলে না করা গেলে ফেরতের ফেরত। ওই কথাটাই তো আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহর নবীজিকে আল্লাহ বলেন, আমার হাবিব আপনি এদেরকে বলে দিন, আমি কি ওই সমস্ত লোকদের কথা বলে দিব যারা কাম করে বালা, কাম করে খারাপ, ধারণা করে কইনাকের ধারণা করে? তাহলে মিলছে নি? আয়াতের সাথে মিলছে নি? আল্লাহ তো তোমার কথাই কইছে বাড়া, নবীর তরিকায় এত সুন্দর পদ্ধতিতে দোয়া করা হইল, এটা তোমার ফুরছে না। ইমাম মালিক বলেন বেদাতীদেরকে, ইমাম মালিক বলেন এ নবীর কাজকর্মে ভুল ধরছে। কারণ নবী যেভাবে দোয়াটা করছে এটা ওইছে না, হে নবীর ভুল দইরা আইছে, এটারে ওয়াইতো কিতা করছে? তাইলে নবীর চাইতে বেশি পণ্ডিত না? এ নবীর চাইতে বেশি পণ্ডিত, আবু বকরের চাইতে বেশি পণ্ডিত, উমরের চাইতে বেশি পণ্ডিত। কারণ উমরের চাইতে বেশি বুঝছে, উমরে কম বুঝছে, আমি বেশি বুঝছি। উলামা একরাম যারা আছে এরা কম বুঝছে, কবির উলামা একরাম এরা কম বুঝছে, হে বেশি বুঝালছে। দোয়া করা যত বালা কাম, এই যে হে কইছে দোয়া করা যত বালা কাম, আল্লাহ কয় বালা কাম করুন না রে, কইতাম নি এরার কথা কইতাম নি। সমাজ কামটা করবো খারাপ, ধারণা করবো বালা, আর সমাজের মানুষে কইব দোয়া করা তো বালা কাম ওই না করে দোয়া করা তো বালা কাম। তাইলে বেদাতকে খারাপ কাম কই না করে? বেদাতকে খারাপ কাম না বালা কাম? আজকে বুঝছে যাই আইন সৈনিক বেজাল্লা মোল্লা দি সৈনিক বেজাল্লা বিষয় বালা বিষয় দিতা খুশি হইতো হল অনেক দল তো আমার উপরে কেফ এখন বুঝছেন নি বেদাত কারে কয়? বুঝছেন? এই দুই উদাহরণ দ্বারা যদি আপনার বুঝে আয় না, তাইলে আপনারা কেমনে বুঝাইতাম রে ভাই? কেমনে বুঝাইলে? আল্লাহর কাম মন গড়া ভাবে করলে হবে না। মালিকে তোমারে কর্মচারী রাখছে, তোমার ইচ্ছা মতো দোকান খোলা লাগাইলে হইতো না। মালিকের ইচ্ছা মতো দোকান খুলতে হবে, মালিকের ইচ্ছা মতো দোকান লাগাইতে হবে। তোমার মালিকে তোমারে দুনিয়াতে পাঠাইছে মালিকের ডিউটি করার জন্য, তোমার মতে ডিউটি করলে হবে না, মালিকের কথা মতো ডিউটি পালন করতে হবে। কথা বুঝছেন? তাই আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো তোমার মন গড়া মতো নাকি খোদার দেওয়া বিধান মতো? খোদার দেওয়া বিধান তো খোদা নাই, নমাজ কোনোদিন পড়তে আমরা দেখছি না। আল্লাহ কোন দেখাই, আমি একজন শিক্ষক পাঠাইতেছি, হে যেমনে চলে তোমরা এমনে চলাও, হে যেমনে ঘুমায় এমনে ঘুমাও, হে যেমনে ব্যাক করে এমনে ব্যাক করো, হে যেমনে ব্যবসা করে এমনে ব্যবসা করো, হে যেমনে খায় তোমরা এমনে খাও, হে যেমনে চলে তোমরা এমনে চলো, হে যেমনে কাপড় পরে তোমরা এমনে পরো, হে যেমনে জুতা পরে তোমরা এমনে পরো, হে যেমনে ঘর বানায় তোমরা এমনে ঘর বানাও, হে যেমনে ঘর ঢুকে তোমরা এমনি করে ঢুকো, হে যেমনে বাথরুমও দেয় তোমরা এমনি বাথরুমও দাও, হে যেমনে পেশাব করে তোমরা এমনি পেশাব করো। কথা বুঝছেন? আল্লাহর নবীজি যখন পেশাব করতেন আটু ডাকনা দিয়া, আটু ডাকনা দিয়া, তাহলে আটু ডাকনা দিয়া পেশাব করা নবীজির তরিকা, এটা ইবাদত। আল্লাহ বলছেন ইবাদতই করো, আর ইবাদতই তোমার মন গড়া তরিকায় নাই, শিক্ষক দিলাম তার মতে করো। নবী যেমনে করছে, নবী যখন প্রস্রাব করতেন তো আটু ডাকনা দিয়া, তাহলে লঙ্গি দিয়া সবচেয়ে সুবিধা, ঠিক না? সুবিধা না, সবচেয়ে সুবিধা লঙ্গি দেয়া। এই কারণে সদা সর্বদা আল্লাহর নবীজি লঙ্গি পরিধান করতেন। তবে যারা সেলোয়ার ডিলে ডালা পরিধান করছে নবীজি নিষেধ দিছে না, তবে নবী সেলোয়ার পরছে আমার জানা নাই, যদিও জাওয়াজের লাগি একদিন পরে থাকে জায়েজের জন্যে, কিন্তু নবীজি সদা সর্বদা জীবনভর লঙ্গি পরিধান করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় সেলোয়ার পরিধান করতেন, আল্লাহর নবীজি না করেন, কোনোদিন নিষেধ দিছে না। সাহেবের শরীয়তে চুপ থাকাই হইল সুন্নত। তাই সুন্নতের সংজ্ঞা লিখতে যাইয়া বলেন, আস-সুন্নাহ
সুন্নাতু হিয়া তারিকাতিল্লাতী কানাত ইয়াতাকাররা। তাহলে সুন্নাত কাকে বলে? কওলে রাসূল, ফেইলে রাসূল, তাকরীরে রাসূল। কওলে রাসূল, ফেইলে রাসূল, তাকরীরে রাসূল, সুকুতে রাসূল, কুল্লুকুম সুন্নাতুন। সবই সুন্নাত। রাসূলের কথা সুন্নাত, রাসূলের কর্ম সুন্নাত, রাসূলের মৌনতা মানে নীরব থাকা নিষেধ দিছে না, এটাও সুন্নাত। এটাও সুন্নাত। এটা সুকুতে, সুকুতে রাসূল, সুকুতে রাসূল, চুপ থাকা। রাসূল নীরব থাকলেন, সুন্নাত। এখন নবীজি প্রস্রাব করতেন কেমনে? হাঁটুরে ডাকনা দিয়া। বেঈমান কাফিররা দেখছে নবীজির প্রস্রাব, সাহাবায়ে কিরামদেরকে ইয়া কয়, তোমরা হুজুরে দেখছি প্রস্রাব করে। এরা কয় কেমনে প্রস্রাব করে দেখছো? কয় ইয়াবুলু, মুতে। ইয়াবুলু অর্থ কিতা? গ্রাম্য ভাষা, গ্রাম্য ভাষা বুঝুন না আপনারা? দেখছি তোমরা হুজুর মুতে। ইয়াবুলু, মুতে, কামা তাবুলুল মারআতে। তোমরা হুজুরে দেখছি মুতে, বেটেনতে তেমনে মুতে। তিরমিজির রিওয়ায়াত, তিরমিজির রিওয়ায়াত। এটাকে আমি ব্যক্তিগত কয়ালছি বড়া। এরা কয় তাবুলু ইয়াবুলু কামা তাবুলুল মারআ। তোমরা নবী দেখছি প্রস্রাব করে, কামা তাবুলুল মারআতে, যেমন ভাবে বেটেনতে প্রস্রাব করে, বেটেনতে ডাকনা ডুকনা দিয়া প্রস্রাব করে। তোমরা নবী দেখছি ডাকনা ডুকনা দিয়া প্রস্রাব করে। তাইলে তোমরা নবী বেটেন্তের মতো মুতে? তোমরা নবী? এর লাগে আমরা বেটেন্তের মতো মুতি না, আমরা মুতি কুত্তার মতো। তাইলে ইয়াবুলু, এরা মুতে কামা তাবুলুল কিলাব, কামা তাবুলুল কিলাব। এরা মুতে যেমনে ভাবে কোথায় মুতে। কেমনে 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 কুত্তার মতো মিলছে? কোথায় আজ পর্যন্ত দেখেছেন কোনদিন প্রস্রাব পাখানার সময় এক বদনা পানি লিয়ে গেছে? কোথায় আগা মুতার সময় এক বদনা পানি লিয়ে গেছে? কোথায় কি মুতার সময় একটা টিস্যু লইয়া গেছে? ঢিলা লইয়া দেয়। কোথায় কি দেখছেন কোনদিন বৈশা প্রস্রাব করছে? না, দাঁড়াইয়া। তাহলে যারা বুদ্ধিমান এরা এমন ভাবে একটা প্যান্ট পরিধান করছে, বইলে সিধে দিব গা বিপদ। তাইলে তো সারা দাঁড়ানি ছাড়া সারার বাউ নাই। তাইলে হে ও সাইডা দেয়। আমার গেট আছে একটা, মানে হে গেট খুলছে, দরজা খুলছে, বাইট করছে, মেশিন ফিট করছে, খালি দিছে, জায়গা জুড়িয়া আবার ঢুকায়া গেছে গা। তাহলে এ আর কুত্তায় ব্যবধান কই না গেলে একসাথ হই। কুত্তায়ও টিস্যু লইছে না, এও টিস্যু লইছে না, কুত্তায়ও বইছে না, এও বইছে না। তাইলে তোমরা মস্কারি করছিলাই, তাবিয়া ভুল কামা তাবুলুল মারআ। তোমাদের নবী প্রস্রাব করে বেটেন্টের মতো, আর আমরা কই তোমরা প্রস্রাব করো কুত্তার মতো। কেন মতো? তাইলে আমরা ডাকনা দিয়া প্রস্রাব করব। মুসলমান কে দেখো আটু ডাকনা দেয়, সাবধান আটু উঠাইও না। আমরা নবী শিক্ষা দিছে এটা ইবাদত। তাহলে ইবাদত করো কিভাবে? তোমার মন গড়া মতো না নবীর মতো? নবীর মতো, নবীর তরিকায় করা হলো সুন্নাত। নবী বলেন ইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى يا رسول الله قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবী বলেন যারা আমার অনুসরণ করে ওরা জান্নাতি, আর যারা আমার অনুসরণ করল না, আমার মতে করল না, এরাই হইল
আবা এরা হলো দুজকি। সুতরাং যেই দোয়া ঘুম থেকে উঠার সময় পড়ার কথা, এই দোয়াটা আমরা পড়ছি কথা ঠিকই, কাম করছে কথা ঠিকই, কিন্তু জায়গা মতো পড়ছে না, বেজাগায় করছে। কিন্তু কামটা করছে ঠিকই, কিন্তু জাগায় না বেজাগায়। দোয়া একবার করছি, যখন আর একবার পড়া শুরু করছে, তাইলে বুঝাইলো নবী যেটা করছে এটা হইছে না, কম হইছে, আমি এখন পরিপূর্ণ করলাম। সুতরাং তুমি যে একটা নেকির কাম শুরু করছো, এটা হলো বেদাত। সুতরাং জানাজার নামাজ পড়া এটা হলো আমাদের জন্য দায়িত্ব, ফরজে কিফায়া। আমরা যখন দায়িত্ব আদায় করে নিলাম, পরবর্তীতে যদি তুমি দোয়া করো, এটা নবীর তরিকায় নাই, এটা যদি তুমি করো এটাই হবে বেদাত। কারণ এ কামটা করছে কারা? যেহেতু নবীর তরিকাত নাই, আবু বকর করেন না, উমর করেন না, উসমান করেন না, আলী করেন নাই, কিতাবাদিত লেখা নাই। তুমি যেহেতু কইরা নাইছো, তুমি কামটা করছো কারা? ধারণা করছে আমি দোয়া করো তো বালা কাম। ধারণা করছে কি তা দোয়া করো না, দোয়া করো খারাপ কাম না বালা কাম? বালা কাম গেল 2। 3 নাম্বার, আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনায় যান, যাওয়ার পরে দেখলেন ইহুদিরা, এরা একদিন তারা কোনো কাম কাজও যায় না। হুজুর কইলেন কিরে তোমরা কামও যাও না কে, তোমরা কাম কাজ করো না কে? হুজুর বুঝদা না। বলে কেলে বুঝতাম না, বুঝাইলি তো বুঝালবাম। বলে হুজুর আমরা এই দিন পূর্বের থেকে আমরা ওই দিন আল্লাহর ইবাদতি করি, কোনো কাম কাজও যাই না, আনন্দ ফুর্তি উল্লাস করি। হুজুর কয়তে আজকের থেকে আর তোমরা আনন্দ তোমরা এই নবীর বাতানো পথে আর তোমরা করণ লাগতো না। আমার আল্লাহ আখেরি নবী বানাইছে, আমার ডেট হলো কিয়ামত পর্যন্ত, আমার শরীয়তের ডেট হলো কিয়ামত পর্যন্ত, এর ভিতরে আমার এটার মধ্যে আর কাটছাট হইতো না। তোমরা আনন্দ করতায়, ফুর্তি করতায়, ইবাদতি করতায়। আল্লাহ আমাকে বলে দিয়েছেন তোমরা 2 দিন, বছরে 2 দিন তোমরা আনন্দ করতে পারবা, কোনো অসুবিধা নাই। একটা মাস রমজান রোজা রাখার পরে তোমরা সবাই যাইয়া ঈদের ঈদগার মাঠে তোমরা যাইবা, এই সময় তোমরা একটা আনন্দ করবা। এটা কিসের আনন্দ জানেননি? এটা কি আনন্দ? আমরা তো ঈদ করি, আনন্দ ফটকা ফোটায়, ডিজে বাজায়, গান বাদ্যযন্ত্র দিয়া টাস টাসায়া দেশ নষ্ট করে লাই। এটার নাম ঈদ না, এটার নাম ঈদ না। লাইসাল ঈদ মান, লাইসাল ঈদ মান হামালাল মাতায়া ওয়া ইন্নাল ঈদ মান তারাকাল খাতায়া। ঈদ হইল ইহার নাম, লাইসাল ঈদু মান রাকিবাল মাতায়া। শব্দ আমি হামালাল কয়ে লিখলাম, তোর তোমার ঠিকই আছে, তোর তোমার ঠিকই আছে, বানাইছি বুঝছিস নি। আরবি যদি জানা থাকে আকৃতি নাই, এই কারণে বলেন লাইসাল ঈদু মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল ঈদা মান তারাকাল খাতায়া। ঈদ ঈদের নাম না, গাড়ি চড়ার নাম ঈদ না, ডিজে বাজার নাম ঈদ না, বেটি ফেটফেটি করার নাম ঈদ না, আর নয়া নতুন নতুন কাপড় পরিধান করার নাম ঈদ না, হেলিকপ্টারে চড়ার নাম ঈদ না, বিমান চড়ার নাম ঈদ না, পার্কে যাওয়ার নাম ঈদ না, আনন্দ ফুর্তি রাস্তা যাইয়া সেরাসেরি এই দিন ছুটি গাইলা, এই দিন একজন আর একজনের বাড়ির যাইলাই, এটার নাম ঈদ না। তিনি বলতাছেন লাইসাল ঈদু মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল ঈদা মান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ যেই ব্যক্তি রমজান একটা মাস রোজা রাখা জীবনের সমস্ত গুনাহগুলি ছেড়ে দিতে পারল, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ।
ওই ব্যক্তি আনন্দ করতো আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিছে। যেই ব্যক্তি গুনাহ মাফ করতে পারলো ওই ব্যক্তির জন্য ঈদ, আর যেই ব্যক্তি গুনাহ মাফ করতে পারলো না তার জন্য কোনো ঈদ নাই। তাই কবি বলেন লাইসাল ঈদু মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল ঈদা মান তারাকাল খাতায়া। ঈদ হইল ওই ব্যক্তির জন্য যে গুনাহ বাদ দিলাইছে, গুনাহ ছাইরা দিকে। যখন মানুষরা ঈদ গায়ে যায় রমজানের রোজা শেষ করিয়া, আল্লাহ ফেরেশতাদেরকে জিগায়, ও আমার ফেরেশতারা এতগুলি মানুষ টুকি পাঞ্জাবি পরে কই যায়? এরা কই যায়? ফেরেশতারা বলে আল্লাহ মাস শেষ হইছে, মালিকের কাছ থেকে এরা বেতন আনতো, এরা 1 মাস তারা মালিকের কাম করছে, এখন এরা মালিকের কাছ থেকে দল বাইন্দা গেছে, বেতন আনতো গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ জিগাইব, আচ্ছা তোমরা কৌশান এরা যে 1টা মাস তারা ডিউটি করলো, এরারে কি পরিমাণ বেতন দেওয়া যায়, কিতা দেওয়া যায়? খো ফেরেশতারা কয় আল্লাহ তোমার জাতের কসম খাইয়া কই, এরা ফজরের আগে উঠতে গেছে গা, সারাদিন তোমারে ডরাইয়া কাইছে না, আল্লাহ এরারে কম দিও না। ফেরেশতারা কয় আল্লাহ এরারে কম দিও না, খুব কষ্ট করছে, কম দিও না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, একটারও গুনাহ নাই। তোমরা সাক্ষী থাকো, আমি এরার একটা গুনাহ রাখছি না, সব গুনাহ মাফ করে দিলাইছি। এখন এরারে তো জান্নাত যাওয়ার যোগ্য বানাই তুইব, অপরাধ করছিল আমি মাফ করে দিছি, এখন মাফ যে করছি গুনাহ, এই গুনাহগুলিরও আমি কামা লাগাইতেছি। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, প্রত্যেকটা গুনাহকে আল্লাহ একটা একটা করে নেকি দিয়ে আল্লাহ পরিবর্তন কইরা জান্নাতের বাসিন্দা বানাইল। এর জন্য আনন্দ, এর জন্য ঈদ। ঈদ কার লাগি? নয়া কাপড় পরনের লাগি, গাড়ি ঘোড়া সরাইবার লাগি, বান্ধবী বন্ধু লইয়া গিয়া পার্কে ঘুরাইবার লাগি? এটা করিচ্ছা রে বাবা, এটা করিচ্ছা, ইতার লাগি ঈদ না। এটা করে হইল বিজাতিরা, এটা করে মুশরিকেরা, এটা করে কাফেরেরা, এটা ইহুদিরা করে, এটা খ্রিস্টানরা করে। আমরা মুসলমান এটা করতাম না, গাড়ি লইয়া বাইরিতা রাস্তা। তোমরা লাগে আমরা ঈদের দিন বাইরিতাম পারি না, ডিজে গানের লাগে বাইরিতাম পারি না, এটা করেছেন, এটা ঈদ না। ঈদ কার নাম? কবি বলেন লাইসাল ঈদু মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল ঈদাল মান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ যে গুনাহ ছাইড়া দিছে। নবীজি বলেন আজকে থেকে তোমাদের জন্য আনন্দ আল্লাহ নির্ধারণ করে দিছে। তোমরা যখন 1টা মাস রমজানের রোজা রাখবা, ওই দিন তোমরার মালিকের দরবার থেকে যাইয়া, মালিকের কাছ থেকে যাইয়া মাটির মধ্যে যাইয়া জমাইবা, আর মালিকের কাছে কইবা আল্লাহ 1 মাস তোমার চাকরি করছি বেতন দাও, 1 মাস তোমার ডিউটি করছি, 1 মাস তোমার চাকরি করছি, আল্লাহ মাস শেষ হইছে বেতন দাও, মাস শেষ হইছে বেতন দাও, বেতন দাও। আল্লাহ বেতন কেটা দিব? আল্লাহ ঘোষণা করে দিছে জীবনে যত গুনাহ করছিলে সব গুনাহ আমি মাফ করে দিলাম, আর আমি বিনিময় তোরে জান্নাত দান করে লইলাম। এই তো আমরার ভাবনা, এই তো 1 মাস ডিউটির বেতন, 1 মাস ডিউটির বেতন মাসের সহিত বেতন দেয়। কোনে গেলে অফিস আদালত মাসের আগে বেতন দেয় না পরে? এই যে পরে বেতন দিতেছে। সবাই সম্মিলিত ভাইয়া ঈদের মাঠে গেছে, ভাইয়া মালিকের কাছ থেকে গিয়া কিতা আনতো? বেতন আনতো। কিতা বেতন? হাদিসে আল্লাহর হাদিসে কুদসি যে স্বয়ং আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, আমার বান্দা বান্দি আমার জন্য রোজা রাখছে, তার প্রতিদান আমি কি দিলে যে হইব
আল্লাহ বলেন জান্নাত দিলে তোর হইতো না, রোজার বদলা হইতো না, জান্নাতুল ফিরদাউস দিলেও রোজার বদলা হইতো না। কাজেই তুই যে এত কষ্ট করছস এর বিনিময়ে আমি আল্লাহ রোজার পরিবর্তে স্বয়ং আমি তোর মালিক হয়ে গেলাম। আমি স্বয়ং তোর মালিক। নারে তাকবীর, উলামায়ে হাক্কানি, নারে তাকবীর। জান্নাত দিলে কম হইব, কম হইব। তাই নবী বলেন হাদিসে কুদসিতে ওয়া আনা উজ্জাবি, উৎসা কামা না হয় বান্দা তুই যে আমার লাগে রোজাটা রাখছস আমি তোরে দিতাম, কিতা দিলে তুই খুশি হইবে। আমি এখন জিনিস পাইতাছি না, তাই আমি নিজেরে তোর মালিক বানাইতে দিলাম। রোজাদার আল্লাহর মালিক ওই জায়গা উল্টা, আল্লাহ হইল মালিক না। আল্লাহ বলেন রোজাদারের মালিক, রোজাদার হইল আমার মালিক, আমি তার হয়ে গেলাম। এখন আমি যদি তার হইয়া যাই আর এর কিছু লাগে? রোজা সার ইচ্ছা এত বড় পুরস্কার কইতে না। সরকারে কয় তোর আমার, আমি তোর। সরকারে কিতা কয় আমি তোর। আজকে দেখলাম পত্রিকাত সৌদি আরব কাজ করতো একটা সেরি, দীর্ঘদিন পর্যন্ত কাম করছে, মালিকের মার্কেট মত করছে। ছোট একটা বাচ্চা আছিল মালিকের, এই বাচ্চাটার এই সেরিটা লালন পালন করে বাচ্চাটা বড় হইছে, বিয়া শাদি করছে, সেরি আর গরুই থাকতেছে। কিন্তু এই গরু খাম কাজ করার কারণে এই সেরির প্রতি আর ফ্যামিলির মানুষ এত একটা খুশি হইছে, এত একটা আনন্দ হইছে। পরে এই সেরি গেছে বাড়ি, যাওয়ার পরে তার বিয়ার আলাপ আলোচনা, এতদিন বিয়া করছে না সেরিটা। তখন বিয়ার যখন আনন্দ, বিয়ার যখন আলাপ আলোচনা চলছে, এই যে তার বাপ মারা গেছে মালিকের, আর এই ছেলেটা শুধু আছিল, এটা বড় হইয়া বিয়া শাদি করছে, তারও বউ অনেকটি। তখন এই ছেলে কই এই মহিলা এই মেয়েটা যেহেতু আমার একটু লোকাকল হইছে, এটা আমরা ফ্যামিলির মতো, এখন তার বিয়া হয়। তখন না জানাই এই বাড়িতে ওই মালিক আইছে তার বাড়িত, সেরির বাড়িত আইয়া কইছে যে বিয়ার আনন্দটা আমি করবাম, যত খরচ লাগে আমি দিয়াম, যা যা লাগে লক্ষ লক্ষ কোটি কোটি টেহা ব্যয় করে আলছে। এটা তো টেহার অভাব নাই, কেন মালিককে খুশি যে করছে, সুদিদার নামে বাটফারি করছে না, মালিকের কথা মতো চলছে। এই কারণে সেরির বিয়ার খরচ গড় বানিয়ে দিছে, আর বিয়ার যা যাবতীয় সব খরচ দিছে। এই সেরিও খুশি হইয়া কয় আমি বিয়া করছি, আমার স্বামীর ঘর সংসার করতাম, কিন্তু আপনার বাড়িতে আমি যাইম। তখন এই মালিক খুশি হইয়া কয় এই আবদারটা আমি রাখলাম তোমার জন্যে, তোমার স্বামী নিয়া আমার বাড়ির থাকার জন্য আলাদা আমি বিল্ডিং বানাই দিয়াম। দুনিয়ার মানুষ যদি এই জাতির খুশি হইতে পারে বেড়া, তাহলে আল্লাহ ডিউটি করলে আল্লাহ কেন দিবে না? আল্লাহ কেন আমাদেরকে দিবে না? মানুষের চাইতে মোহব্বত আল্লাহর কি কম? মানুষে যদি তার বাড়ি বানিয়ে দেয়, মানুষে যদি তার বিয়ার খরচ দেয়, এই মানুষের অন্তরে তো কোটি ভাগের এক ভাগ মোহব্বত আল্লাহ দিছে। আল্লাহ সব মোহব্বত আল্লাহর কাছে রেখা দিছে। আমরা যদি আল্লাহ ডিউটি পালন করি, তাহলে আল্লাহ কেন দিবেন? আল্লাহ খুশি হইয়া কয় আমি বান্দারে রোজার বদলা আমি কিতা দিতাম। তাই আল্লাহ বলেন ওয়া আনা উজ্জাবি, তার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। আমিও নিজুর, আমি নিজে। আল্লাহ বলেন আমি নিজেই তার প্রতিদান বদলা আমি নিজে। আমারে যেমনে কয় তুই এমনি আমি চলাম। এক দেশে এক বাচ্চা ঘোষণা করে দিছে একদিন সময় আছে, একদিনের ভিতরে যে যেটা দখল করতে পারো এটা তোমার নামে রেজিস্ট্রি করে দেবে। সব মানুষ অস্থির, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ বিল্ডিং, কেউ ব্যাংক, কেউ টেহা, কেউ স্বর্ণ, কেউ জমি জামা দখল করছে। একটা সেরি আছিল বাচ্চার নিজস্ব কর্মচারী, নিজের খেদমত করত। এই কর্মচারী বান্ধি সেরিটা বাচ্চার মাথাত হাত দিয়ে বসে দাঁড়াই দিছে। তখন বাচ্চা কইতা যে ব্যাগ কল সেরি যা, যে কোনো একটা জিনিস দখল কর, আমি না আজকের দিনের ভিতরে সব রেজিস্ট্রি করে দিলাম। তে আমার মাথা তার দিয়ে বসে কোনো একটা জিনিস দখল কর।
বান্দি কয় বাচ্চা আমি আসলে ব্যাক কল না, আমি আসল কাম করে আলছি। এলে কি তুই কিটা করছ? আপনি না ঘোষণা করে দিয়েছেন যে যেটা দখল করতে পারো ওইটা রেজিস্টারে করে দেল ভাই। আমি দখল করছি কারে বুঝো না? আমি তোমার মাথা তার দিয়া দখল করছি, মানে তোমারে দখল করছি, আমার রেজিস্টারে করে দেব না। কারণ আমি জানি বাড়ি গাড়ি যদি দখল করি পরবর্তীতে বড় যারা হইব দলের এরা লইয়া দিব গা। কিন্তু আমি যদি বাচ্চারে দখল করে নিতে পারি তাহলে সারা বাচ্চাই তো আমার। আমরা যদি আল্লাহরে বেটা রাজি করে নিতে পারি, আখেরাত জান্নাত জাহান্নাম দুনিয়া টাকা পয়সা ধন সম্পদ হলতা তো আমরা রই। ওয়ালাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি বেটা আসল হইয়া থাকা সব তথ্যই আমরা বেটা। আমরা তো আসল ব্যবহার হইলো আল্লাহরে বাদ দিচ্ছি। আল্লাহ কথায় কথায় অনেক দূর গেলাম গা। তাইলে আল্লাহর নবীজি বলেন আমার তরিকায় আল্লাহ আমাকে বলে দিয়েছেন এক আনন্দ তোমরা করবা গুনাহ মাফ করায়াও, আরেকটা আনন্দ করবা ইব্রাহিম নবীর এই সুন্নতটা আল্লাহ জারি রাখার জন্য আল্লাহ এই বিধানটা দিলেন। তোমরা এই হজ সম্পাদন করার ঘরে একটা আনন্দ করবা। আল্লাহর ঘর কাবা শরীফ যখন তওয়াফ করলাম জীবনের সব গুনাহ মাফ। এই যে একটা আনন্দ, গুনাহ নাই। রমজানের রোজা রাখার পরও গুনাহ নাই, একটা আনন্দ। আর হজ সম্পাদন করার পরে আর গুনাহ থাকে না, এটা একটা আনন্দ। এই আনন্দ উল্লাস করবা দুইটা, গুনাহ মাফ করার আনন্দ। তাইলে তোমরা রমজানের রোজা রাখার পর একদিন করবা আনন্দ, এটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। আরেকটা হজ সম্পাদন করার পরে একটা ঈদ করবা আনন্দ, এটা হলো ঈদুল আজহা। এই হইলো আমার তরিকা, ঈদ হইল দুইটা, এর বাহিরে আমার কোনো আর ঈদ নাই। কিন্তু আমাদের সমাজ আরেকটা ঈদ বাইরে গেছে গা। আবার এটা কয় সর্ব ঈদের সেরা ঈদ। সর্ব ঈদের সেরা ঈদ মানে ঈদুল আজহার চাইতেও সেরা, ঈদুল ফিতরের চাইতেও সেরা ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। সুতরাং নবীর তরিকায় ঈদের সিরিয়াল হলো দুইটা। নবীর তরিকায় ঈদ হইল দুইটা, আর আমরার তরিকায় ঈদ হইল তিনটা। তোমার তরিকায় ইবাদতি করলে ইবাদতি হবে না। নবীর তরিকায় ঈদ হইল দুইটা, আর তোমার তরিকায় ঈদের সিরিয়াল হইল তিনটা। সুতরাং এই 3 নাম্বার সিরিয়াল যে ঈদ, এই 3 নাম্বারটা হলো বেদাত। 3 নাম্বারটা কি? বেদাত। তাই নবী বলেছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সমস্ত উম্মত বেহেশতি, ইল্লা মান আবা, আবা যারা তারা সারা। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, জোরা বাকারা। ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করে মানে ঈদুল আজহা পালন করে, যারা আমার অনুসরণ করে মানে ঈদুল ফিতর পালন করে, কিন্তু ঈদুল আজহা ঈদুল ফিতর ছাড়া যারা ঈদে মিলাদুন নবী পালন করে, এটা আমার তরিকাত নাই, এরাই হইল আবা। এটাই হইল সিরিয়াল নাম্বার 3। তাইলে এইভাবে যদি আমি উজির ঘুরি আলোচনা করতে দেখি একটা একটা করিয়া সারা রাত যাইব, সারা দিন যাইব। শিরিকের আলোচনা কোন দিন করতাম? ঘটনার একটা রয়েছে, কিটা ঘটনার একটা রয়েছে, বাবুদুল্লাহ, ইবাদতি করো নিজের মন গড়ায় না নবীর তরিকায়? ইবাদতি করো।
এবাদতি করো, সব এবাদত। বিয়া করা এবাদত, খাওয়ানো এবাদত, কাম করণ এবাদত, ব্যবসা করণ এবাদত, বাচ্চা দেওয়ান এবাদত, কেতার তলে ঘুমানি এবাদত, ঘর বানানি এবাদত। শর্ত তোমার মন গড়া ভাবে নয়, নবীর তরিকায়। তাই নবী বলেছেন, মান আতাআনি, যারা আমার অনুসরণ করব। অনুসরণ কারে কয়? অনুসরণ কাহাকে বলে আপনারা বুঝেন? অনুসরণ কাকে বলে? উনি যা করছে আমি তা করব, এটার নাম কি? এটার নাম কি? অনুসরণ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীজির যেই দিন জন্ম হয়েছিল আপনার জানা আসেনি? জানা আছে তো? দিনেও জন্ম হইছে না, রাইতেও জন্ম হইছে না, এমন একটা সময়ে আল্লাহ দুনিয়াত পাঠাইছে যাতে কেন্দ্র কইরা ঈদ করতে পারে না, এরপরে কইরা লায়। কারণ আল্লাহর রসুল আল্লাহ এইভাবে পাঠাইছে, জানে বাংলাদেশ নামে একটা দেশ হইব, ঈদে মিলাদুন নামে একটা অনুষ্ঠান শুরু হয়ে যাব গা। এই কারণে আল্লাহ এমন একটা সময় নবীরে পাঠাইছে, দিনও না পালন করতায়, রাইতও না পালন করতায়, সুবে সাদিকের সময় পালন দিছে। ওহন বাঘের বেটা হইলে পালন কর। ঈদ যখন করণ লাগে তে করতে শুভে সাদিকের সময় সারাদিন খরচ করে কই না গেল, এমন সময় কাটাইছে যাতে বাবাই কিনা রাইতের শেষে দিনের শুরুতে কিনা। তাইলে তুই যদি ঈদে মিলাদুন নবী পালন করস তে শুভে সাদিকের সময় করিস কই না গেলে। জিলাপি খাওয়ান লাগে তেই সময় খাইস, তাবারও কাউন লাগে দেখি সময় কাজ, রেলি বার করন লাগে দেখি সময় বার কর। দিনের বেলায় রাস্তাঘাট নষ্ট করে আমরা বিশৃঙ্খলা করে চা। কারণ নবীর জন্ম হইছে শুভে সাদিকের সময়, কিন্তু নবীর জন্ম হইছে বিল ইত্তেফাক, সমস্ত মানুষের মতে, সমস্ত ইতিহাসবিদদের মতে নবীজির জন্ম হইছে হইল সোমবারে। কি বারে? কিন্তু তুমি যখন ঈদ পালন করো 12ই রবিউল আউয়াল, কিন্তু সোমবার ঠিক থাকে না, কোনো সময় মঙ্গলবার, কোনো সময় বুধবার, কোনো সময় রবিবার। সুতরাং তারার কিন্তু তারিখ ঠিক থাকে, বারের ঠিক নাই। কি দেখতে ঈদ পালন করলে এই গাদার গাদা আসলে আমার গাদা, আস্থা মারা গাদা না হইলে। নবীর জন্ম হইছে সোমবারে, এই কারণে নবীজি প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীজি আপনি সোমবার দিন প্রতি সোমবারে জীবন ভর নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর আপনি প্রতি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন, দুইটা কারণে আমি সোমবারে রোজা রাখি। এক নম্বর হলো আমার জন্ম হয়েছিল সোমবারে, এই কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাইখা আয়েরা নবীজির ঈদ পালন করে খাইয়া। কেমন আশিক চিন্তা করছ? নবীজি জন্ম পালন করছে খাইয়া না না খাইয়া? তারা আশিকে রসুল হইলে এরা খাইতো না রোজা রাখতো কই না কেন? নবীজি তো ঈদে মিলাদুন নবী নবী পালন করছে। ধর নবী ঈদে মিলাদুন নবী না, রসুল মিলাদুন নবী পালন করছে, মানে মিলাদ পালন করছে। মিলাদ মানে জন্ম, জন্ম পালন করছে কেমনে? খাইয়া না না খাইয়া? খাইয়া না না খাইয়া? না খাইয়া। তোমরা ঈদ পালন করো খাইয়া না না খাইয়া? নবীর সাথে মিল হইছে না। আবার এরা কয় আমরা আশিকে রসুল, মানে কামড়া করতেছে খারাপ ধারণা করতেছে আশিকে রসুল কই না গেলে। এই কথাতে আল্লাহ কইতাছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা গুমরাহ পথভ্রষ্ট পথহারা, আল্লাযিনা দাল্লা সাইয়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাকুম ইহসিনুনা সুনআ। এরা হলো খারাপ কামনা করছে, খারাপ ধারণা করে কই না গেলে, কারণা করে। তোমরা কথা তো কইছে আল্লাহ তরজমা বুঝো গোড়ার ডিম। আল্লাহ কইছে কত সুন্দর, একবারে মায়ের ভাষার মতো বুঝো। এখন যারা নাকি এইরকম কাম করে, ধারণা করে বালা, কামরা করে খারাপ, নবীর তরিকাত নাই। কিন্তু আপনারা যাই না রাখেন, গুনার কাম বেদাত না, সবের কাম বেদাত। গুনার কাম না সবের কাম, হ্যাঁ জানি না রাখেন। জীবন ভর যাই না রাখেন, বেদাত সবের কাম না গুনার কাম? সবের কাম।
সবের কাম বেদাত হইল কেন? নবীর তরিকায় না থাকার কারণে, তোমার মন গড়া করার কারণে বেদাত। আর যদি এই সবের কাজটাই নবীর তরিকায় করতে হয়, তাহলে এইটা হইয়া যাইত সুন্নাত, এটাই হইয়া যাইত জান্নাতে যাওয়ার মাধ্যম। এটাই জান্নাতে যাওয়ার মাধ্যম। একই কাম, একই কাম, কামটা একই। সবের কাম নবীর তরিকায় করলে করলো সুন্নাত, আর সবের কামটা নবীর তরিকা ছাড়া করলে, নবীর তরিকা ছাড়া করলে বুঝছেন তো এখন বেদাত কারে কয়। এখন আসুন, বেদাত যারা করে এদের পুরস্কারটা না দিলে কেমনে হয়? এটা কোন না, যারা বেদাত কাম করে এরা পুরস্কার কিতা? পুরস্কারটা কয়ে নাই। 1 নাম্বার পুরস্কার, তওবা কোনোদিন কবুল হবে না। কেন? এ জীবনে কোনোদিন তওবা করতো না। তওবা করব, তওবা করব কে? মাফ চাইব কে? গুনাহ করে যে। আমি যদি জানি যে আমি অপরাধ করছি, তেনা মাফ চাইতাম। আমি যদি জানি যে আমি অপরাধই করছি না, জীবনে মাফ চাইবনি? কই না গেলে এটা বাংলাদেশে তো একজন বেগুনা মাসুম পাওয়া গেছে। হ্যাঁ, আল্লাহর কাছে আমি কেন তওবা করতাম? আমি কি গুনাহ করছি? একটা লোক পাওয়া গেছে বাংলাদেশে। পাইছেন না আপনারা? এই যে লতিফ সিদ্দিকী, একটা মাসুম, একটা গুনাহ নাই, আজ পর্যন্ত দাড়ি রাখছে না। এটা গুনাহ না, বুঝছেন? গুনাহ হয় না বিছাইটা? কত বড় নেকা জিবরাইল ফেরেশতা। আমি তওবা কেন করব? হে কয় আমি তওবা কেন করব? আমি কি অপরাধ করেছি? এটা অপরাধ নয়। হের অপরাধ দিলে আমি লুচ্চামি করছি না, বেডিবাদি করছি না। হে মনে করে গুনাহ হইল লুচ্চামির নাম, বেডিবাদির নাম। আমি 70-80 বছর হইছে, আমি কোনোদিন বেডিবাদি করছি না, আমি কি গুনাহ করছি? হে মনে করছে গুনাহ একটা, বুঝছে? মনে করছে গুনাহ একটা, চুরের গোড়ের চোর। তাইলে এখন 1 নাম্বার পুরস্কার, যেই বেড়ায় জানে আমি অপরাধ করছি, সেই বেড়ায় মাফ চাইব। আর যে জানে যে আমি অপরাধই করছি না, একে জীবনে মাফ চাইব নি। এই কারণে বেদাতীতের কপালও কোনোদিন তওবা নাই। লাগে এ তো সব মনে কইরা করতেছে, ওই বালা কাম কইরা করতেছে, ওই মনে করছে বালা কাম, এ জীবনে কোনোদিন তওবা করবো নি। কোন জায়গায় তাইলে আর কপালও কোনোদিন তওবা নাই। এটা নবীর হাদিস। লা সালাতা ওয়ালা তাওবাতা ওয়ালা যাকাতা ওয়ালা উমরাতা ওয়ালা হজ ওয়ালা হজ্জ ওয়ালা জিহাদ। নবীজির হাদিস। নবী বলেন লা ইউকবালু তাওবাতা ওয়ালা সালাতা ওয়ালা যাকাতা ওয়ালা সাওমা ওয়ালা হজ ওয়ালা হজ্জ ওয়ালা তাওবাতা ওয়ালা উমরাতা। আল্লাহর নবীজি বলেছেন এদের কখনো কি নাই? তওবা নাই। কি নাই? তওবা নাই। এটা 1 নম্বর পুরস্কার। কয় নম্বর? 1 নম্বর। সর্বশেষ পুরস্কারটা কয়ালাই কইতাম নি, নেকির অভাব নাই। হাসরের মাঠে আল্লাহ দেখাইব তোমার কোটি কোটি নেকি। কি নেকি? জিলাপি খাওয়াইছো নেকি, মাহফিল করছো নেকি, বিরিয়ানি খাওয়াইছো নেকি, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নেকি পাহাড় আল্লাহ দেখাইব। এই হইল তোর নেকি। এ কইব আল্লাহ ওয়াহিবার অহন দেহ কেটা কইব এরা ওয়াহিবারা দেখো কামরার কি পরিমাণ নেকি। আল্লাহ কোন তোরে দেখাইলাম, কিন্তু এই পরিমাণ নেকি শুধু তোরে আল্লাহ না, কিন্তু কোটি কোটি নেকি গাইছস। কথা ঠিকই। ফালা ফালা নকিমু লাহুম ইয়াউমা ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সর্বশেষ পুরস্কার দেলাই। সর্বশেষ পুরস্কারটা হলো ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ নেকি দেখাইব, কিন্তু ওজন দেওয়ার সময় তার এই নেকি গুড়ি ফাল্লাত উডানির মতন যোগ্য হই না।
আরে মাফলে না বার না ফাতলা, মাফলে না ওই তো আল্লাহ কইব ভাল্লা নুকিমু লাহুম, এদের এই নেকিগুলি আমি নেকির ফাল্লায় উঠাবই না। ফাল্লা নুকিমু লাহুম, আমি আল্লাহ এদের নেকি, এদের সওয়াব, এদের জিলাফি, এদের সিন্নি, এদের ইশক, এদের মোহব্বত, এদের ঈদ, এদের দোয়া, এদের নামাজ, এদের রোজা, এদের যাকাত, এদের হজ, এদের সওয়াব, ফাল্লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ সেই দিন হাসরের মাঠে নেকির পাল্লাতে তাদের এই নেকিগুলি উঠানোই হবে না। আচ্ছা বলেন তো, আমার নেকি যদি উঠানোই হয় না, ফাতলা না বাড়িটা তো পরে কোন গেলে আল্লাহ বলেছেন ওয়ামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেন হাসরের মাঠে নেকি আর প্রতি ওজন দেওয়ার পরে যদি দাঁতের নেকির কল্লা বাড়ি হয় তারা যাবে জান্নাতে, যাদের নেকির গুনার কল্লা বাড়ি হয় ওরা যাবে জাহান্নামে। আর এদের নেকি আর বদি উটা নিয়ে হইতো না, মাপ হয় বাড়ি না ফাতলাও বনে ওরে উটা নিয়ে হইতো না। কই না গেলে উডানি হই নাই অনবুজন্য কারবার, উডানি হইতো না। সরকারে ঘোষণা করে দিছে 16 জন মানুষ লাগবো অফিসও গেছে মানুষ 100 জন, কজন 16 জনের রাখবো, গেছে কজন 100 জন গেছে কজন, সবারই যোগ্য, এটারও নেকি আছে, সেটারও কাম আছে, সেটারও যোগ্যতা আছে, এটারও যোগ্যতা আছে, সিবি টিবি যা আছে লইয়া গেছে, খিদা লইয়া গেছে, সিবি টিবি লইয়া গেছে। এরাও কাতার বন্দি হইছে, সিরিয়াল ধরছে, এরাও কিন্তু লাইনও দাঁড়াইছে, এরাও লাইনও দাঁড়াইছে। আরো এক দল আছে হেরারে খালি দরজা কোলে আর হারায়, দরজা কোলে আর হারায়, দরজা কোলে আর ঢোকায়, আর এরারে দাঁড়াইছে একটারও ঢোকায় না। বিকালবেলা কইতাছে পরীক্ষা শেষ, লওয়া শেষ, এরা কইল মা আমরা তোমরা রেডি তো, আর দেখারই সুযোগ নাই। এটা আল্লাহ ওয়াহেদ বাজারা তোমরা গাইলাও ইদি আল্লাহ নেকির কাল্লাত নেকি গুলি উঠাইব আর ওজন দিব দিব উঠাইব দিব দিব আর ইদি দাঁড়ায় থাকবো। আল্লাহ কইব শেষ কি থইলা বিলে বিনা হিসাবে জাহান্নাম হিসাব লাগতো না তো। বিলে আল্লাহ অতটি বিলে দেখাইলাম যাতে অন্তর জ্বালা বাড়ে। আল্লাহ যদি নবীর তরিকায় করতাম তো দুই কামও লাগলো, ইলিশ এই জ্বালাটা দিবার লাগে আল্লাহ এতগুলি নাকি দেখাইব। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ এদের মাল, এদের এই যে সম্পদ আছে নাকি এটি উডানি হইতো না। একটা উদাহরণ দিয়ে শেষ করে লইতেছি। আপনারা জমি করণনি, জমি চিনি দিছে তলে দিয়ে সাদা দেওয়া যায়, তাহলে আপনারা ক্ষেত লাগাননি, আমরা হবিগঞ্জ রোয়া রোয়া লাগাই, রোয়া লাগাই যে আসলটা রোয়া লাগাইছে, কিন্তু রোয়া লাগাই এই শেষ না, আরো কাম আছে, কাম আছে নি আরো। তাইলে দেখবেন একবারে আপনার রোয়া যেটা আলি আলি কোন আপনারা গুছা যেটা গুছি 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 জ্বালা গুছি, দেখবেন একবারে গুছিটার মতো এক জাতীয় গাছ আছে, এটা আপনারা কি দেখুন হাওয়া 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 গাছ। হাওয়া গাছ কিন্তু একরকম ওই দেখতে, কোনো বেশ কম নাই, একরকম, কিন্তু মালিকে কিন্তু আসলে খাবার দেয় আলিরে আলিরে, কিন্তু এই সার এই গোবর এই পানি হাওয়ায়ও খায়, হাওয়ায়ও খায়। তো গাছে কইতে আলি কইতাছে হাওয়ারে, এই বেড়া তুই তো পানি খাইতেছ ফাও,
সারও খাইতেছস ফাও, গোবর খাইতেছস ফাও, যা খেদমত দি ফাও। এক ফাওয়ার দিয়ে কইতাছে ফাও আমার লাগি দেয় তুই কাজ ফাও, এর ফাওয়ার উড়া এটা কইতাছে উড়া। একে কইতাছে মালিকে আমারে খাওয়ায়, হিটা কইতাছে না মালিকে আমারে খাওয়ায়। তখন আলী কইতাছে দেখা যাইব, সময় আছে, দেখি সময় আইতাছে, সময় সামনে আছে, দেখা যাইব না কেলা কিতা করে। দেখি মালিকে কাল লাগি তরে দেয়, কাল লাগি খেত পানি দিল, কাল লাগি খেত সার দিল, কাল লাগি খেত ভিটামিন দিল। আসল মালিকে কিন্তু আলিরে দেয় ভিটামিন, হাউ আলিরে দেয়, আলিরে ওই দেয়, রোয়ারে দেয়, গোসাড়ারে দেয়, আর হিডেনতে ফাও মাইরালায়। আর ফাও মাইরা দে ফাওয়ার মেনটারে কয় ওয়াহাবি, এটা কয় আসলে সুন্নত যারা পালন করে এটিরে কয় ওয়াহাবি, আর যারা সুন্নতের দ্বারে কাছে না হেরারে কয় সুন্নি। এটা হইলো এমন হইছে আমরা বাংলাদেশ বেগুন নাম রাখছে বেগুন, এটা কি কোনো গুণ নাই? একটা গুণ আছে কালা করে আলায় তরকারি, একটা গুণ আছে ভর্তা করে খাওয়ান যায়, আরেকটা গুণ আছে বাজি করে খাওয়ান যায়, আরেকটা গুণ আছে তরকারি রান্না খাওয়ান যায়, আরেকটা গুণ আছে এটা খাইলে চুলকায় কাজ। এতগুলি কোন গুণ থাকার পরে নাম রাখতে বেগুন, অথচ আমার মতে আছে এটার নাম রাখতো বহু গুণ, মেলা গুণ আছে এটার মধ্যে, নাম রাখছে বেগুন। ঠিক তেমনি ভাবে আমাদের শরীরের মধ্যে সুন্নতের কোনো অভাব নাই। আমরারে নাম রাখার কথা ছিল সুন্নি, কিন্তু আমরা সুন্নি কই না কেন? যদি অহংকার আইসা যায়, আমরা সুন্নি কই না যদি আল্লাহ কয় কি 2-4টা সুন্নত পালন কইরা ডাহাডাকি করছিল কেন লাগিয়া, এই কারণে আমরা নিজের সুন্নত পালন করার পরে সুন্নি কই না। কিন্তু যারা সুন্নত পালন করে না, 1-2টা যদি করেও এটা হইল মুরগের মতো। আর আমরা যারা হাজার হাজার সুন্নত পালন করি, আমরা কইল গাভীর মতো। কেমনে বুঝছেননি? গাভী বাচ্চা দেয় এত মোটাটা, কোনো রাও শব্দ নাই। আর মুরগে এত বড় একটা ডিম দিয়া দেশের মানুষ কই না কেন? এর মানে হইল একটা 50 গ্রাম ডিম দেয়া বুঝছেন তো মানে এর অবস্থাটা। এরা কইতাছে এরা হইল এই ওহাবিরা, এরা কইতাছে সর্বনারী ডেকিতা কয় আমরা কোনদিন ওহাবি হইলাম? বলে বুঝছো হুজুররা কয় দেখা যাইব কেনাকার সার খাইতাছ ফাও, এক তোমরা খাও ফাও, আমরা কয় ফাও খাই, আমরা কয় আমরা খারাপ, আমরা কিছু বুঝি না, আমরা নষ্ট, আমরা খারাপ, আমরা নবী মানি না, আমরা আশিকে রসুল না, আমরা হুব্বে রসুল না, আমরা ওলিয়া উলিয়া বালা খাই না, আমরা মাজার বালা খাই না, আমরা রে গাইলা আমরা রে বহে গাদার গাদা বুঝ একটু ঘরে। যখন কেত দান যখন ফাটনা হইয়াছে, ফাটনা হওয়ার পরে দেখা যাইব কই যায়, তখন কিন্তু হাওয়া গাছটা প্রথম কিন্তু আবার ওই যে ঠান্ডা 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 ডান্ডাই দিছে, একটা ডান্ডাই দিছে পরে। এরপরও কিন্তু মালিকে একটা একটা করে বাসাতে লেট হইব, এই কারণে ইডি সহ কাটছে, ইডি সহ কাটটা তখন বাইত লইয়া গেছে, বাইত লইয়া যাওয়ার পরে কিন্তু ধান বাঙ্গাইছে, ধান যখন মেশিন দিয়া বাঙ্গাই